স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 294। স্মৃতি মাইতি। 1 ফেব্রুয়ারি 1895, নিউ ইয়র্ক থেকে মিস মেরি হেলকে লেখা পত্রের অংশবিশেষ। আমি সত্যকে একটা অনন্ত শক্তিসম্পন্ন জারক পদার্থের সহিত তুলনা করি। উহা যেখানে পড়ে সেখানেই ক্ষয় করিতে করিতে নিজের পথ করিয়া লয়। নরম জিনিসে শীঘ্র, শক্ত গ্র্যানাইট পাথরে বিলম্বে, কিন্তু পথ করিয়া লইবেই। জল্লিখিতং তল্লিখিতম। ভগিনী, আমি যে প্রত্যেকটি ঘোর মিথ্যার সহিত মিষ্ট বাক্যে আপোষ করিতে পারি না, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আমি তাহা পারি না। সারা জীবন এজন্য ভুগিয়াছি, তবু ঐরূপ করিতে পারি না। আমি বারবার চেষ্টা করিয়াছি, কিন্তু পারি না। ঈশ্বর মহিমময়, তিনি আমাকে মিথ্যাচারী হইতে দিবেন না। অবশেষে উহা ছাড়িয়া দিয়াছি। এক্ষণে যাহা ভিতরে আছে তাহাই ফুটিয়া উঠুক। আমি এমন কোনো পথ পাই নাই যাহা সকলকে খুশি করিবে, সুতরাং আমি স্বরূপত যাহা, তাহাই আমাকে থাকিতে হইবে। আমায় নিজ অন্তরাত্মার নিকট খাঁটি থাকিতে হইবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। প্রত্যেক নরনারীকে, সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকে সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। প্রভুর সন্তানদের যদি সম্ভব হয় স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তার কোনো সন্তানের সেবা করতে পারো, তবে তোমরা ধন্য। নিজেদের খুব বড় কিছু ভেবো না। তোমরা ধন্য যে সেবা করবার অধিকার পেয়েছ, অন্যে তা পায়নি। উপাসনা বোধে ওইটুকু করো। দরিদ্রদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি। নিজের মুক্তির জন্যই তাদের কাছে গিয়ে আমি তাদের পুজো করব। কতগুলো লোক যে দুঃখ দারিদ্র্যে কষ্ট পাচ্ছে, তা তোমার আমার মুক্তির জন্য, যাতে আমরা রুগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পুজো করতে পারি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সৌমিকা দাস, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি। এই সকল গুণ সম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া উলটপালট হয়ে যায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 15। অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না। এর অনিবার্য ফল এই হলো যে, যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করেছিল, সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ-তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 108, অঙ্কুর মাইতি। আমি মানস চক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা দূর করে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজেয় শক্তিতে জেগে উঠছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 140। এই নির্যাতিত ও অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে?
কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না, অথবা মুষ্টিমেয় কয়েকটি ধনীও একটি জাতি নয়। আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নাই, এ কথা অবশ্য সত্য, কিন্তু যেটুকু আছে তা ৩০ কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে, এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৪১। অঙ্কুর সামন্ত, সপ্তম শ্রেণী। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। এই দেশেই একথা প্রথম উচ্চারিত হয়েছিল। ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা তাকে জয় করতে হয়। আমাদেরকে সেটাই করতে হবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৭। পবিত্র হও ও সর্বোপরি অকপট হও। মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৯৯। অপূর্ব সামন্ত, পঞ্চম শ্রেণী। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। জয় স্বামী বিবেকানন্দ।